সূরা আল আরাফ এক বিষয়ভিত্তিক যাত্রা। পবিত্র কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সূরার এক গভীর এবং ছন্দময় ঐতিহাসিক বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের এই আয়োজন নিছক কোনো সাধারণ আলোচনা নয়, বরং মানব ইতিহাসের এক বিশাল ক্যানভাসে আমাদের শেকড়ের খোঁজ। সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে পরকালের অনন্ত জীবন পর্যন্ত কিভাবে সবকিছু এক অবিচ্ছিন্ন সুতোয় গাঁথা, আজ আমরা সেটাই জানব। তবে এই যাত্রার শুরুতেই একদম প্রথমেই আমাদের সামনে এসে দাঁড়ায় এক গভীর আর কৌতূহল জাগা নেওয়ার রহস্য। একটু ভাবুন তো, জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে সেই বিশাল বিভাজনকারী প্রাচীরে আসলে কি রয়েছে? একদিকে অনন্ত স্বর্গের পরম প্রশান্তি, আর অন্যদিকে ভয়াল নরক। এই দুয়ের মাঝে কি কোনো ধূসর সীমানা থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে মূলত শুরু হচ্ছে আমাদের আজকের আধ্যাত্মিক অনুসন্ধান। আক্ষরিক অর্থে আল আরাফ শব্দের মানে হল উঁচু স্থানসমূহ। আরও স্পষ্টভাবে বললে এটি হল সেই সীমানা বা প্রাচীর যা জান্নাত এবং জাহান্নামকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। একে অনেকটা একটি মহাজাগতিক পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে কল্পনা করা যেতে পারে, যেখান থেকে উভয় দিকের অবস্থায় পরিষ্কার দেখা যায়। এই ধারণাটি কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আমাদের প্রতিটি কাজেরই রয়েছে এক সুনির্দিষ্ট গন্তব্য। ব্যাপারটি সত্যি ভাববার মতো, তাই না? পর্ব ১, প্রেক্ষাপট, মক্কায় শেষ বছর। যে সময়ে এই সূরা অবতীর্ণ হয় সেই সময়টা মোটেও শান্ত ছিল না। সেটি ছিল চরম অনিশ্চয়তা আর ঐতিহাসিক পট পরিবর্তনের এক ক্রান্তিকাল। মক্কায় নবী জীবনের একেবারে শেষ দিকের বছর। সত্যের বাণী প্রচার করতে গিয়ে বিশ্বাসীদের তখন চরম নিপীড়ন আর প্রবল বিরোধিতার শিকার হতে হচ্ছিল। ঠিক সেই কঠিন মুহূর্তেই নির্দেশ এলো অসীম ধৈর্য ধারণ করার। উত্তেজনার বশে যেন কোনো ভুল পদক্ষেপ নেওয়া না হয়, সেজন্য বারবার সতর্ক করা হচ্ছিল। অর্থাৎ এই ঐশী বার্তা কোনো নিভৃত আশ্রমে বসে আসেনি, এসেছিল চরম এক সংঘাতময় বাস্তবতার ঠিক মাঝখানে। পর্ব ২, সূচনা, এক মহাজাগতিক সংঘাত। পৃথিবীর এই ধুলোমাখা সংঘাত থেকে এবার একটু দৃষ্টি ফেরানো যাক সৃষ্টির আদিম এবং মহিমান্বিত মুহূর্তের দিকে। স্রষ্টা এই বিশাল আকাশমণ্ডলী ও পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন এবং এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। জগৎ কিন্তু থেমে নেই। তারই অমোঘ আদেশের অধীন হয়ে সূর্য, চন্দ্র আর নক্ষত্ররাজি এক সুনির্দিষ্ট নিয়মে অবিরত আবর্তিত হচ্ছে। ভেবে দেখুন, যে স্রষ্টা এত নিখুঁত আর বিশাল একটি মহাবিশ্ব তৈরি করতে পারেন, মানুষের জীবনের প্রতিটি ছোট বড় সংগ্রামও কি তার অগোচরে থাকতে পারে? একেবারেই নয়। সৃষ্টির এই চমৎকার আর নিখুঁত শৃঙ্খলার মাঝেই ঘটে যায় এক অভাবনীয় আর মর্মান্তিক ঘটনা। স্রষ্টা যখন ফেরেশতাদের নির্দেশ দিলেন প্রথম মানব আদমকে সম্মান প্রদর্শনের জন্য, তখন সবাই অবনত হল। সবাই, শুধু ইবলিস ছাড়া। অহংকারের এক অন্ধ আস্তরণে ঢাকা পড়ে সে সরাসরি অমান্য করল ঐশী নির্দেশ। মহাবিশ্বের ইতিহাসে এই একটি মাত্র মুহূর্তই জন্ম দিল প্রথম অবাধ্যতার। অবাধ্য হয়েই কিন্তু শিক্ষান্ত হল না, বরং ছুড়ে দিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে চরম ঔদ্ধত্য নিয়ে প্রতিজ্ঞা করল, আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। একটু খেয়াল করলেই বুঝবেন, তার এই প্রতিজ্ঞার একমাত্র লক্ষ্যই হল মনস্তাত্ত্বিক জাল বিস্তার করে মানুষকে অকৃতজ্ঞ বানানো। এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে এক অদৃশ্য আধ্যাত্মিক যুদ্ধের ময়দান। পর্ব ৩, পৃথিবীতে আগমন এবং সতর্কবার্তা। জান্নাতের সেই পরম নিরাপদ আশ্রয়ে প্রথম মানবীকে দেওয়া হয়েছিল এক স্বাধীন বিচরণের অধিকার। তবে এর সাথে একটি সুনির্দিষ্ট সীমানাও টেনে দেওয়া হয়েছিল, একটি নির্দিষ্ট গাছের কাছে না যাওয়ার নির্দেশ। কিন্তু প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে তারা সেই ঐশী সীমানা অতিক্রম করে ফেলেন। এটি কিন্তু কেবল একটি গাছের ফল খাওয়ার সাধারণ কোনো গল্প নয়, বরং এখান থেকে শুরু হয় মানুষের স্বাধীন ইচ্ছা আর পরীক্ষার এক নতুন অধ্যায়। আর এভাবেই মানবজাতির এই পার্থিব পথ চলার সূচনা হয়। এখন প্রশ্ন হল, এই পার্থিব জীবনের কঠিন পথ চলায় মানুষ কি সম্পূর্ণ একা? সৌভাগ্যবশত না। পবিত্র কোরআন হল সেই অন্ধকারে পথ চলার এক ধ্রুবতারা। পৃথিবীতে যখন অজস্র চ্যালেঞ্জ আর প্রলোভন আমাদের ঘিরে ধরে, ঠিক তখন এই গ্রন্থটিকে পাঠানো হয়েছে বিশ্বাসীদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা এবং স্মরণিকা হিসেবে।
এটি মূলত সেই ঐশী গাইডলাইন যা প্রতিনিয়ত আমাদের ভুল পথে যাওয়ার বিপদ থেকে আগলে রাখে। পর্ব ৪ অতীতের প্রতিধ্বনি পূর্ববর্তী জাতিসমূহ। ইতিহাসের পাতা উল্টালে আমরা শুনতে পাই আদ সম্প্রদায়ের মতো পরাক্রমশালী জাতিদের পদধ্বনি। স্রষ্টা তাদের নূহের সম্প্রদায়ের পর পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছিলেন আর দিয়েছিলেন অবিশ্বাস্য শারীরিক শক্তি ও প্রাচুর্য। কিন্তু দুঃখজনকভাবে এই বিশালতা তাদের মোটেও বিনয়ী করেনি। উল্টো তারা অহংকারী হয়ে ঐশী সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল। এখান থেকে কিন্তু এক গভীর শিক্ষা নেওয়ার আছে। বস্তুগত উন্নতি বা গায়ের জোর কখনোই মানুষের আধ্যাত্মিক পতনকে ঠেকাতে পারে না। পর্ব ৫ সংঘাত মূসা এবং ফেরাউন। এবার নজর দেয়া যাক পৃথিবীর বুকে ক্ষমতার দম্ভ আর সত্যের মুখোমুখি হওয়ার এক অত্যন্ত নাটকীয় চিত্রের দিকে। একদিকে আমরা দেখি ফেরাউনের চরম জাগতিক অহংকার, যে মনে করত সম্পদ আর ক্ষমতা দিয়ে সত্যকেও অনায়াসে কেনা যায়। অন্যদিকে সেই জাদুকররা যারা পার্থিব লাভের আশায় সেখানে এলেও মূসার অলৌকিক নিদর্শন দেখার পর মুহূর্তেই একেবারে বদলে যায়। সব প্রলোভন ও ভয়কে উপেক্ষা করে তারা অবলীলায় সত্যের সামনে লুটিয়ে পড়ে। অহংকার এবং বিনম্রতার এই অসামান্য তুলনা মানব ইতিহাসের এক চিরন্তন সত্যকে আমাদের সামনে তুলে ধরে। পর্ব ৬ চূড়ান্ত গন্তব্য পরকাল। এত সব ঘটনার পর মানব মনের সম্ভবত সবচেয়ে বড় এবং রহস্যময় যে প্রশ্নটি জাগে তা হল এই পৃথিবীর সমাপ্তি কখন ঘটবে। কিয়ামত বা শেষ বিচারের দিন আসলে কখন আসবে। প্রাচীনকাল থেকে শুরু করে আজ অবধি এই মহাজাগতিক সমাপ্তি নিয়ে মানুষের মনে কাজ করে এক অদ্ভুত কৌতূহল আর ভয়। এটি এমন এক প্রশ্ন যা আমাদের নিজেদের অস্থায়ী অস্তিত্বের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। আর এই গভীর প্রশ্নের উত্তরটি মানুষের যাবতীয় অহংকারকে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের সময়ের জ্ঞান সম্পূর্ণভাবে কেবল ঈশ্বরের কাছেই সংরক্ষিত। এটি এমন এক চূড়ান্ত রহস্য যা কোনো আধুনিক বিজ্ঞান বা মানুষের সীমিত জ্ঞান দিয়ে উন্মোচন করা কখনই সম্ভব নয়। এটি আসবে, আর তা আসবে একেবারে অপ্রত্যাশিতভাবে। এই অমোঘ সত্যটি আমাদের বিনয়ী হতে শেখায়, আর শেখায় জীবনের প্রতিটি মুহূর্তের প্রকৃত মূল্য বুঝতে। দীর্ঘ এই ছন্দময় যাত্রার একেবারে শেষে এসে একটি অত্যন্ত সান্ত্বনাদায়ক ঐশীবাণী আমাদের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি এনে দেয়। বলা হয়েছে, নিশ্চয়ই আমার রক্ষাকারী আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎকর্মশীলদের বন্ধু। এতক্ষণ ধরে আমরা যে সংঘাত আর প্রলোভনের ইতিহাস দেখলাম, তার বিপরীতে এই বাক্যটি এক পরম ভরসার জায়গা। সৃষ্টির শুরু থেকে অনন্তকাল পর্যন্ত বিস্তৃত এই মহাজাগতিক বার্তাগুলো কি আমাদের প্রতিদিনের জীবন সংগ্রামে নতুন আশা যোগায় না? এই চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজার ভার এবার আমাদের সবার নিজের কাছেই রেখে গেলাম। ভালো থাকবেন সবাই।